নবশিখা নাট্যদল 2005 সালে আমরা যাত্রা শুরু করি। আজ 2020 সালের 8ই মে আমরা 16 বছরে পদার্পণ। এই 16 বছরের মধ্যে আমাদেরকে অনেক চড়াই উতরাই পেরিয়ে আসতে হয়েছে। তারই আবেগের কথা, অনুভূতির কথা আজ আমরা কবিতার মাধ্যমে শোনাব। হাঁটি হাঁটি পা পা করে হাঁটছি আমরা পথপানে। 15 পেরিয়ে আজ আমরা 16তে। চলন্ত এই সময় এসেছে কত কাল বৈশাখী। ঝরা হয় নেপতে দেয়নি আমাদের প্রদীপ শিখার আলো, আগলে রেখেছি যত্ন করে হাতে রেখে হাত। হিংসা বিদ্বেষ বাধা বিপত্তি রুখতে পারেনি আমাদের উদ্যমী সাহস। সকল বাধা পেরিয়ে নবশিখার আলোয় আলোকিত আমরা। ষোড়শের পথে আজ আমরা একই সাথে হাতে রেখে হাত। নব উদ্যমে নবপ্রাণে চলবো আমরা আগামীর পথে। হার মানিনি, হার মানবো না, চলবো মোরা সত্য ও ন্যায়ের পথে। বুকে ধারণ করি লাল সবুজ পতাকা, চেতনায় আমাদের মুক্তিযুদ্ধ। গাই গান একই সুরে একই প্রাণে, নাটক মুদের স্বপ্ন, নাটক মুদের অঙ্গীকার। আমি খুবই আনন্দিত যে সিলেটের নবশিখা নাট্যদল 15 বছর শেষ করে 16 বছরে পদার্পণ করছে। তাদের এই 16 বছরের পদার্পণে আমি তাদের অভিনন্দন জানাই। আমরা বাংলাদেশ গত কয়েক বছরে আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে অভাবনীয় সাফল্য অর্জন করেছি, কিন্তু জীবনের মূল্য যদি ঠিকমতো বুঝতে হয় শুধু অর্থনৈতিক অর্জনই যথেষ্ট নয়, সেই সাথে আমাদের চিত্তবৃত্তের, আমাদের মনন মানসিকতার উন্নয়ন ও উৎকর্ষতা প্রয়োজন। আমাদের সাহিত্য সংস্কৃতি, আমাদের গান শিল্প বাণী এগুলো, আর বিশেষ করে নাটকের মাধ্যমে আমাদের সমাজের আসল চরিত্র আমরা মানুষের কাছে তুলে ধরতে পারি। সমাজের যেগুলো অপকর্ম সেগুলো যেমন নাটক সুন্দরভাবে তুলে ধরতে পারে, একইভাবে সমাজের ভালো দিকগুলো নাটকের মধ্যে আপনার তুলে ধরলে সমাজ উপকৃত হবে। এখনো আমরা শেক্সপিয়ারের নাটকের কথা বলি, কারণ সেই নাটকের সেই সময় উপযোগী যে সমস্ত অবিচার, অত্যাচার, অন্যায় হচ্ছিল সেগুলো শেক্সপিয়ারের নাটকে অত্যন্ত সুন্দরভাবে আপনার প্রতিষ্ঠিত হয়েছে। এবং আমরা এখনো সেই নীলদর্পণ নাটকের কাহিনী বলি, কারণ এত পাওয়ারফুল। আমি আশা করব আমার সিলেটের নবশিখা নাট্যদল তাদের নাটকের মাধ্যমে একটা বিশিষ্টতা অর্জন করবে। দেশে শুধু সিলেট অঞ্চলে নয়, সারা বাংলাদেশে এবং বাংলাদেশের বহির্বিশ্ব যেখানেই বাংলা নাটক, যেখানেই নাটক লোকেরা দেখে, সেই সব জায়গাতে একটা বিশিষ্টতা অর্জন করবে। আমি সেই প্রত্যাশা করে তাদের এই 16 বছর পদার্পণে শুভানন্দন জানিয়ে এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সদস্য নাট্যদল নবশিখা নাট্যদলের 15 বছর পূর্তিতে আমি দলের সকল সদস্য, শুভানুধ্যায়ী, পৃষ্ঠপোষক এবং দর্শকদের প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। এই দলটি বিগত 15 বছরে অনেক পথনাটক, মঞ্চনাটক যেমন আয়োজন করেছে, পাশাপাশি অনেক মঞ্চনাট্য উৎসব এবং পথনাট্য উৎসব আয়োজনের ভিতর দিয়ে তারা একটা বিশেষ ভূমিকা পালন করে চলেছে। বর্তমান বিশ্ব করোনা ভাইরাস দ্বারা বিশেষভাবে বিপর্যস্ত, এবং সেখান থেকে আমাদের দেশকে, আমাদের জাতিকে সুরক্ষিত রাখতে এবং মুক্ত রাখতে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরাও কাজ করে চলেছি। আর্ট এগেনস্ট করোনা নামক যে আন্দোলনটি বাংলাদেশ শিল্পকলা একাডেমি পরিচালনা করছে, সেখানে সকলের অংশগ্রহণের ভিতর দিয়েই আমরা যেমন আমাদের দেশকে সুরক্ষিত রাখব, বিশ্ব মানবতাকেও আমরা সুরক্ষিত রাখার ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করব। আজকে নবশিখার এই 15 বছর পূর্তিতে বাংলাদেশের সকল সংস্কৃতি কর্মী, সকল সাংস্কৃতিক সংগঠন, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির পক্ষ থেকে এই দলকে আবারও
প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি নবশিখা নাট্য দলের বন্ধুদেরকে আবারও আন্তরিক ধন্যবাদ জানাই, এর পৃষ্ঠপোষকদের অভিনন্দন জানাই সবসময় নবশিখার পাশে থাকার জন্য। নবশিখা বাংলাদেশ গ্রাম থিয়েটারের একটি সক্রিয় সংগঠন। নবশিখা সিলেট এই নাট্য দলটির যে তরুণ কর্মীরা আছে, প্রতিষ্ঠাতা কর্মীরা আছে, তাদের সবাইকে অভিনন্দন এবং গ্রাম থিয়েটারের আদর্শ উদ্দেশ্য সমুন্নত রেখে তারা কাজ করছেন। 2005 সালে আমাদের সিলেটের নাট্যাঙ্গনে আরও একটি নতুন শিখা প্রজ্বলিত হয়েছিল, যার নাম ছিল নবশিখা নাট্যদল। এক ঝাঁক উজ্জ্বল উচ্ছল তরুণ তরুণী মিলে একটি নাটকের দল নির্মাণ করে, যাদের চোখে মুখে ছিল কিছু একটা করার আকাঙ্ক্ষা, করে দেখিয়েছে। আজ 15 বছর পরে যখন আমরা হিসাব কষতে বসি, তখন দেখতে পাই যে প্রজ্ঞা নিয়ে, যে সাহস নিয়ে, যে সততা নিয়ে ওই ছেলে মেয়েগুলো কাজ শুরু করেছিল, আজ তার স্বাক্ষর ওরা রেখেছে। যেমন সিলেটের নাট্যাঙ্গনকে সমৃদ্ধ করেছে, তেমনি সমৃদ্ধ করেছে আমাদের বাংলাদেশের নাট্যাঙ্গনকেও। সিলেটের নবশিখা নাট্য দল, আমরা নবশিখা নাট্য দলকে আশীর্বাদ করি, দোয়া করি তারা যেন আরো ভালো পারফরমেন্স করতে পারে, আরো বেশি নাটক করতে পারে মঞ্চে, দেশ থেকে দেশান্তরে ছড়িয়ে পড়ুক তাদের নাট্যকলার ছাপ। সবাইকে শুভেচ্ছা 16 বছর পূর্তির। নবশিখা নাট্যদল সিলেটের বন্ধুরা, আপনাদের প্রতিষ্ঠাবার্ষিকীতে আমার পক্ষ থেকে এবং আমার দল ঢাকা পদাতিকের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। এখন করোনা কাল, করোনা আতঙ্কে থমকে আছে পৃথিবী, কিন্তু আমার বিশ্বাস এই অন্ধকার সহসাই কেটে যাবে। নতুন সূর্যের আলোয় উদ্ভাসিত হবে আমাদের পৃথিবী, আর আমাদের নব নব নাট্যকর্মে মুখরিত হবে এই ধরা, এই প্রকৃতি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সতর্ক থাকবেন, এবং বিপন্ন মানুষের সাহায্যে এগিয়ে আসবেন, এই প্রত্যাশা করি। নবশিখা নাট্যদল সিলেট 15 পেরিয়ে 16তে পা দিল। 16 টকবগে যৌবন নিয়ে তারা 16 বছরের যাত্রা শুরু করবে। নবশিখার জন্য অনেক অনেক অভিনন্দন, অনেক শুভেচ্ছা, অনেক শুভকামনা। এবং আমি জেনে খুবই আনন্দিত হয়েছি যে নবশিখা মাত্র 15 বছরে 19টি প্রযোজনা, মানে পথনাটক, মঞ্চনাটক মিলিয়ে তারা নামিয়েছে। এটি অত্যন্ত আনন্দের সংবাদ। সামনের বছরে, সামনে আরও অনেক দিন, আরও অনেক ভালো ভালো প্রযোজনা নিয়ে অনেক সুন্দর কাজ করবে তারা। এই শুভকামনাটা থাকলো তাদের প্রতি। আর এই দুঃসময়ে, যে সময়টা আমরা পার করছি, করোনার দুঃসময়, সেটি নিশ্চয়ই মানুষ একদিন জয় করবে। এবং আমি বিশ্বাস করি যে সামনের বছর আড়ম্বরের সাথে, আনুষ্ঠানিকতার সাথে নবশিখা তাদের যে সামনের জন্মবার্ষিকী, প্রতিষ্ঠা বার্ষিকী পালন করবে। আবারও অনেক শুভেচ্ছা। সিলেটের নবশিখা নাট্যদল 15 বছর শেষ করেছে। মে মাসের 8 তারিখে তারা 16 বছরে পদার্পণ করবে। নবশিখা নাট্যদলের জন্ম তিথিতে তাদের জন্য শুভেচ্ছা। আর এই করোনার কালে উৎসব নয়, উৎসব আমরা করব, নিশ্চয়ই আমাদের জন্য সুন্দর দিন আসবে, উৎসবের দিন আসবে। শুভকামনা সবার জন্য। নবশিখা নাট্য দলটির সাথে আমার অনেক দিনের সম্পর্ক, বলা যায় প্রাণের সম্পর্ক। অনেকবার গিয়েছি ওদের দলে, কর্মশালাও করিয়েছি। পীর আউলিয়াদের পুণ্যভূমি এবং সংস্কৃতিরও তীর্থস্থান সিলেটে ওরা অনেকদিন যাবৎ, বিগত 16 বছর যাবৎ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আগামী 8 মে ওরা ওদের দলের 16 বছর পূর্তি করছে। এই শুভ লগ্নে ওদের সবার জন্য অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা।
নবশিক্ষা নাট্যদল সিলেটের 15তম বর্ষপূর্তি এবং 16তম বর্ষে পদার্পণ উপলক্ষে জীবন সংকেত হবিগঞ্জের পক্ষ থেকে আমি রুমা মোদক জানাই অশেষ শুভেচ্ছা। তাদের ফেলে আসা 15 বছরের মতো আরো অসংখ্য বছর তাদের নাট্যচর্চায় যোগ হবে এবং সিলেটের নাট্যচর্চা তথা সারা দেশের নাট্যচর্চায় যা নবশিক্ষা নাট্যদল একটি বিশাল ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস। নবশিক্ষা নাট্যদল তাদের দীর্ঘ নাট্যচর্চার 15 বছর অতিক্রম করে 16 বছরে পদার্পণ করলো। এটি আমাদের নাট্যাঙ্গনের জন্য একটি আনন্দের সংবাদ, বিশেষত সিলেটের নাট্যাঙ্গনের জন্য। এবং নবশিক্ষা নাট্যদল এমন একটি দল, শুধু সিলেট নয়, সারা দেশেই তার সুনাম আছে ভালো নাটক করার জন্য। এই নবশিক্ষা নাট্যদলের শুরু থেকে যে সমস্ত নাট্যশিল্পীবৃন্দ ছিলেন এবং এখনো আছেন এই নবশিক্ষার সুনাম বৃদ্ধির জন্য সবাইকে আমাদের আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, আপনারা জানেন আমরা সারা বিশ্ব করোনা ভাইরাসের জন্য আমরা মৃত্যুর সাথে লড়াই করছি বাঁচার জন্য। আমরা আশা করি এই যুদ্ধে আমরা বিজয়ী হব এবং অচিরেই আমরা নাট্যশিল্পী এবং দর্শকদের নিরাপদ একটি সময় আসন্ন হলে আমরা আবার মঞ্চে আসব, সবার সাথে আবার আমরা মিলিত হব। ধন্যবাদ। আমি প্রথমে শুভেচ্ছা জানাচ্ছি নবশিক্ষা নাট্যদল সিলেটকে। তারা 15 বছর পেরিয়ে 16 বছরে পদার্পণ করল। শুভ জন্মদিন নবশিক্ষা সিলেট। আজ 8ই মে, 2020 সালের 8ই মে। আজ থেকে 15 বছর আগে অর্থাৎ 2005 সালের এই দিনে সিলেটের একদল তরুণ ধ্রুবজ্যোতির নেতৃত্বে গঠন করেছিল নবশিক্ষা। 8ই মে নবশিক্ষা নাট্যদলের প্রতিষ্ঠা বার্ষিকী। নবশিক্ষা নাট্যদলের সমগ্র বন্ধুদের প্রতি রইল অবিরল অগণন শুভেচ্ছা, ভালোবাসা। আমরা জানি যে সারা বিশ্ব এখন একটি ভয়ঙ্কর ভাইরাস কর্তৃক আক্রান্ত, আমরা সবাই অবরুদ্ধ। কিন্তু আবেগকে তো অবরুদ্ধ করবার কোনো কৌশল আমাদের জানা নেই। একটি দলের প্রতিষ্ঠা বার্ষিকী, সেই দলের সকল সদস্যদের এবং দল সংশ্লিষ্ট সকল মানুষদের জন্য অনেক আবেগের, আনন্দের, নানা রকম মিশ্র অনুভূতির। এই আবেগের অনুভূতিটির সঙ্গে আমিও সংশ্লিষ্ট। নবশিক্ষার সঙ্গে আমার অল্প বিস্তর কাজের অভিজ্ঞতা রয়েছে এবং প্রথম থেকেই নবশিক্ষার সঙ্গে আমার একটি পারিবারিক সম্পর্ক তৈরি হয়েছে। সিলেটে আমরা যে কোনো নাট্যদলের আমন্ত্রণে সেখানে নাটক নিয়ে গেলেও আমরা সব সময় বেশি অনুভব করি নবশিক্ষা নাট্যদলের কর্মীদের, কারণ প্রথম থেকে শেষ পর্যন্ত তাদের এক ধরনের অভিযাত্রা থাকে আমাদের অভিযাত্রার সঙ্গে, তাদের সঙ্গে এক ধরনের কথা বিনিময়, ভাব বিনিময়ের পর্ব থাকে। আর নবশিক্ষার ভালো নাটক করার প্রতি নবশিক্ষার এক ধরনের আগ্রহ রয়েছে। এই নবশিক্ষার এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমার এই প্রত্যাশা থাকবে যে এই করোনা সময় উত্তীর্ণ হবার পরে নবশিক্ষা যাতে ভালো ভালো নাটক দেশবাসীর কে উপহার দিতে পারে, এই প্রত্যাশা। আর এই দুর্যোগময় পরিস্থিতিতে আমি আমার একটু উপলব্ধি বলতে চাই যে আমরা ভুলেই গিয়েছিলাম যে এই পৃথিবীটা মেঘেদের, পাখিদের, সমুদ্রের, পাহাড়ের, বৃক্ষ লতা সমস্ত কিছু আমরা পৃথিবীটাকে জোর করে আমাদের মতো করে সাজাতে চাচ্ছিলাম। এটা ঠিক নয়। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। নবশিক্ষা নাট্যদলকে আমার নিরন্তর শুভেচ্ছা। এই দলের সাথে, দলের বন্ধুদের সাথে আমার চমৎকার একটি সম্পর্ক আছে। দীর্ঘ সময় তাদের সাথে আমার উঠা বসা। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের পক্ষ থেকে, আমার দল শায়েস্তাগঞ্জ থিয়েটারের পক্ষ থেকে, সর্বোপরি আমার ব্যক্তিগত তরফ থেকে এই দলের প্রতি
নিরন্তর শুভেচ্ছা এবং ভালোবাসা। সিলেটের নবশিখা নাট্যদল আগামী 8 মে 16তে পা দেবে। একটা খুব কঠিন সময় আমরা পার করছি। এরকম কঠিন সময়ে আসলে এ ধরনের একটা খবর তো আশার আলো দেখায় বইকে। ভীষণ ভালো লাগছে। অনেক দিন আগে আমি একবার একটা ওয়ার্কশপ নিতে গিয়েছিলাম ওখানে। ওই ওয়ার্কশপ নেবার অভিজ্ঞতা থেকেই বলতে পারি যে এরকম একটি নাটকের দল আমাদের জেলায় জেলায়, আমাদের উপজেলায় জেলায় যতদিন থাকবে ততদিন পর্যন্ত আসলে আমাদের নাটকের শক্তিও এরকম বেগবান থাকবে। এবং আমরা যে শুধুমাত্র শহর কেন্দ্রিক নাটক করি না, সিলেটের নবশিখা নাট্যদল হচ্ছে তার প্রমাণ। আমি নবশিখা নাট্যদলের অগ্রযাত্রা কামনা করি। তারা যেন এরকম একটা প্রতিকূল পরিস্থিতি পার হয়ে আরও শক্ত হয়ে সুদৃঢ় পায়ে নাটকের যাত্রায় অবিচল থাকতে পারেন, সেই শুভকামনা জানাই। অনেক ধন্যবাদ। স্বপ্নলোকের সন্ধানে আগামীর পথবাণী, এই স্লোগানকে কণ্ঠে এবং বুকে ধারণ করে সিলেটের নবশিখা নাট্যদলে আগামী 8 মে তাদের 16 বছরের দুর্দান্ত যৌবনে পদার্পণ করছে। তাদের জন্য রইল আমার অফুরান শুভকামনা এবং সাথে অভিনন্দন। সিলেটের নবশিখা নাট্যদলের প্রতিষ্ঠা বার্ষিকী আগামী 8 মে মহাকাল নাট্য সম্প্রদায়ের পক্ষ থেকে নবশিখা নাট্যদলের সকল নাট্যকর্মী, পৃষ্ঠপোষক এবং শুভানুধ্যায়ীদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। নবশিখা নাট্যদলের 15তম বর্ষ শেষ করে 16তম বর্ষে পদার্পণের এই শুভক্ষণে আমার পক্ষ থেকে দলটির প্রতি, দলের প্রতিটি কর্মীর প্রতি অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা। প্রিয় নাট্যদল নবশিখা নাট্যদল এখন পূর্ণ যৌবনে পা দিয়েছে 16তে। আমি আশা করছি খুব চমৎকার চমৎকার কিছু ভালো প্রযোজনা আমাদের মঞ্চে ওরা আনবে, ভালো ভালো কাজ দিয়ে, ভালো ভালো নাটক দিয়ে সমস্ত নাট্য হৃদয় নবশিখা নাট্যদল জয় করে নিবে। শুভ জন্মদিন নবশিখা নাট্যদল। সমগ্র বিশ্ব যখন চরমের দুর্যোগের মুহূর্তের মধ্য দিয়ে অতিক্রম করছে, ঠিক সেই মুহূর্তে সিলেটের নবশিখা নাট্যদল তাদের 15 বছরের পথ পরিক্রমা শেষ করতে যাচ্ছে। নবশিখা নাট্যদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে এবারের মূল মন্ত্র হোক মানুষের পাশে গিয়ে দাঁড়ানো, মানুষকে সাহায্য করা, জীবনকে বাঁচানো। কারণ জীবনের তাগিদেই শিল্পের চর্চায় আমরা এসে সম্মিলিত হই এবং জীবনকে পূর্ণতা যোগ করাই হচ্ছে শিল্প চর্চার মূল মন্ত্র। এবং সেই মূল মন্ত্র বুকে ধারণ করে এগিয়ে যাক নবশিখা নাট্যদলের প্রতিটি নাট্যকর্মী, মানুষের পাশে কি দাঁড়াক। এটাই আমার এবারের প্রতিষ্ঠা বার্ষিকীতে নবশিখা নাট্যদলের জন্যে প্রত্যাশা। সবাইকে নতুন বছরের বিলম্বিত শুভেচ্ছা। একটি বিশেষ মুহূর্তে, একটি বিশেষ দিনে আপনাদের সামনে এসেছি একটি সুখকর বার্তা নিয়ে। সিলেটের সাহিত্য সাংস্কৃতিক অঙ্গনে একটি সংগঠন তাদের কার্যক্রমের, বলিষ্ঠ কার্যক্রমের 15 বছর পূর্ণ করল। হ্যাঁ, আমি নবশিখা নাট্য দল এই সংগঠনটির কথা বলছি। আমরা যারা সিলেটের সাংস্কৃতিক অঙ্গনে কাজ করি, আমরা দেখেছি প্রতিটি সংগ্রামে, প্রতিটি আন্দোলনে জনগণের সম্পৃক্ততার
প্রতিটি কাজে তারা এগিয়ে এসেছেন একটি প্রথম সারির দল হিসেবে। আর 15 বছর অতিক্রম করা চারটিখানি কথা নয়। যদি শুধুমাত্র সংগঠন হিসেবে নামে মাত্র কার্যক্রম দিয়ে 15 বছর অতিক্রম করত, তাহলে একটি বিষয় ছিল। নবশিখা তাদের সরব উপস্থিতি প্রতিটি ক্ষেত্রে, হোক সেটি মঞ্চ নাটকে, পথনাটকে কিংবা যে কোনো আন্দোলনে, তাদের উপস্থিতি সবার নজর কেড়েছে। শিল্পের প্রতি মমত্ব বোধ আমাদেরকে আশা জাগিয়েছে। এই সংগঠনটির 15 বছর পূর্তিতে এবং 16 বছর পদার্পণে সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের পক্ষ থেকে জানাচ্ছি অভিনন্দন, শুভেচ্ছা। তাদের আগামী পথ চলা আরো বলিষ্ঠ হোক, আরো দৃঢ় হোক। জয় বাংলা। নবশিখা নাট্য দলের 15 বছর পার হয়ে 16 বছরে পদার্পণের এই মুহূর্তে আমি সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা। সম্মিলিত নাট্য পরিষদের পক্ষ থেকেও সবার প্রতি রইল আকুণ্ঠ ভালোবাসা। বিশ্বের এই করোনাকালীন সময়ে আজকে বিশ্ব একটি মহা দুর্যোগে, সেই সময় সংস্কৃতি কর্মীরা, নাট্যকর্মীরা মিলিতভাবে সিলেটে যেভাবে কাজ করছি, আমার বিশ্বাস আমরা এই দুর্দিন থেকে বের হয়ে সবাই মিলে একটি সুন্দর পৃথিবী গড়ব। সম্মিলিত নাট্য পরিষদের এই কর্মকাণ্ডে, সাংস্কৃতিক জোটের এই কর্মকাণ্ডে নবশিখা নাট্যদল যেভাবে অতীতেও ছিল, আগামীতেও মানুষের পাশে থাকবে এই কামনা করছি। ধন্যবাদ। নবশিখা নাট্যদল 15 বছর অতিক্রম করল, এবার তারা 16তে পা রাখল। নবশিখা নাট্যদল সিলেটের সকল কর্মী বন্ধুদের সংগ্রামী অভিনন্দন এবং শুভেচ্ছা। আমরা জানি একটি সংগঠন 15 বছর অতিক্রম করা অনেক কঠিন ব্যাপার, আর নাটকের মঞ্চে, সাংস্কৃতিক অঙ্গনে নিজের সৃষ্টিশীলতা, নিজের কর্মপ্রয়াসকে বাঁচিয়ে রাখার যে প্রাণান্ত চেষ্টা নবশিখা নাট্যদলের কর্মীরা করে যাচ্ছেন, তাদের সবাইকে আবারও অভিনন্দন, ধন্যবাদ। নবশিখা নাট্যদলের 15 বছর পূর্তি, 16 বছরে পদার্পণ, এই জন্য শুভেচ্ছা জানাই। সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সাধারণ সম্পাদক হিসেবে নবশিখা নাট্যদলের সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। সিলেটের নবশিখা নাট্যদল এই সময়ে এত দূরে বসে আমার বারবার তাদের কথা মনে পড়ছে, এবং আমি মনে করছি, আমি বিশ্বাস করছি যে নবশিখা নাট্যদল যারা বিভিন্ন জনের সাথে কাজ করে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে প্রসিনিয়াম মঞ্চে এবং প্রসিনিয়াম মঞ্চের বাইরে বিভিন্ন রকমের ফর্ম নিয়ে কাজ করেছে, তারা ভবিষ্যতে আরো ভালো কাজ করবে। নাট্যদলের 16 বছর পূর্ণে সবাইকে জানাই শুভেচ্ছা। বিশ্বের এই ক্রান্তি লগ্নে 16 বছরের পুরো আনন্দটা যেন ভাটা না পড়ে। সত্য এই করোনার আক্রমণে নবশিখা নাট্যদলকে শুরুতেই অন্তরের অন্তঃস্থল থেকে প্রীতি এবং অভিনন্দন জানাচ্ছি। আজ দীর্ঘ 15 বছর অতিক্রম করে তারা 16তে পদার্পণ করতে যাচ্ছে। এটি নিঃসন্দেহে প্রত্যেক নাট্যকর্মীর জন্য অত্যন্ত গর্বের এবং ভালো লাগার। আমি অতীতে দেখেছি যে নবশিখার প্রত্যেকটি নাট্যকর্মী অত্যন্ত বিনয়ী, আন্তরিক এবং কাজের ক্ষেত্রে খুবই উদ্যমী। আশা করছি অদূর ভবিষ্যতেও তাদের এই নাট্যযাত্রা অব্যাহত থাকবে। নবশিখা নাট্যদল আমার প্রিয় একটি নাট্যদল। প্রিয় নাট্যদলের সাথে কাজ করার আনন্দ একটু ভিন্ন রকমের স্বাদ। এই নবশিখা নাট্যদলের 16 বছরে পদার্পণের শুভ মাহেন্দ্রক্ষণে তাদের প্রতি আমার হার্দিক শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। এমন দিন শেষ কবে এসেছিল জানে না মর্তবাসী। স্বাধীনতার পর এমন বৈশাখ দেখেনি বাংলাদেশ। মৃত্যু এসে হানা দিয়েছে সবুজের বুকে। আতঙ্কিত মানুষ এড়িয়ে চলছে মানুষের স্পর্শ। হয়েছে বিচ্ছিন্ন বিষণ্ণ কিশোরবাসী। কিন্তু আমরা জানি এই দিন শেষ দিন নয়, আরো দিন আছে। আমরা এই দিনের নিয়ে যাব সেই দিনেরই কাছে। বাংলাদেশের থিয়েটার অনেক বেশি মানুষ এবং রাজনীতির সাথে সম্পৃক্ত, কারণ
এখানে তার বিস্তার এবং বেড়ে ওঠা মুক্তিযুদ্ধের চেতনায়। তাই আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি করোনাকালের এই দিনকে সেই দিনের কাছে নিয়ে যেতে মানুষের মহত্তম সম্ভাবনা আস্থা রেখেই কাজ করে যাবে নবশিখা নাট্যদল। কারণ নবশিক্ষা মানে নতুন আলো, আর নতুন আলো মানেই নতুন স্বপ্ন, নতুন সম্ভাবনা, নবপ্রভাতের আগমনী বার্তা। মানুষ, তুমি ভয় পেও না, জন্ম তোমার দ্রোহের ফ্রণে, ঘরে থেকে লড়াই করো, দেখা হবে নতুন দিনে। সবাইকে ধন্যবাদ। শুভ জন্মদিন নবশিখা নাট্যদল। হাঁটি হাঁটি পা পা করে নবশিখা 16তম বছরে পদার্পণ করল। নবশিখাকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। সুগম হোক, সুন্দর হোক নবশিখার আগামী বছরগুলো, সৃষ্টি হোক মানবতার কল্যাণে নতুন কিছু, এই কামনা করছি। 16তে নবশিখা, অনেক ভালোবাসা। নবশিখা নাট্যদলের কর্ণধার যারা 16 বছর আগে নিতান্তই কৈশোর পেরোনো তরুণ ছিল তারা। শুরুতে ওরা দলের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছিল আমাকে, কিন্তু সব কাজ করতো ওরা নিজেরাই। ধ্রুব আর মৌসুমীর নেতৃত্বে সিলেটের সম্ভাবনাময় একঝাঁক তরুণকে নিয়ে 2005 সালের 8 মে এই নাট্যদলের আত্মপ্রকাশ করছে। 2020 সালের 8 মে দলটি 16তে পা দিচ্ছে। এই দীর্ঘ সময়ে নবশিখা দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও নিজেদের কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। এজন্য ভীষণ গর্ববোধ করি। নাটক জীবনের কথা বলে। নাট্যকর্মীরা দর্শক শ্রোতার ভালোবাসায় সিক্ত হয়ে থাকেন। তাই মানুষের আনন্দ বেদনার নিবিড় সঙ্গী নাট্যজনরা। জীবন যখন থমকে যায় তখন নাট্যকর্মীরা মঞ্চ ছেড়ে মানুষের দোরগোড়ায় চলে আসে। নবশিখার কর্মীরাও ব্যতিক্রম নয়। শুরু থেকেই দুর্যোগ, দুর্বিপাক আর আন্দোলনে সবার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়েছে নবশিখার প্রাণোচ্ছল কর্মীরা। বর্তমান কোভিড-19 এই দুর্যোগকালে নবশিখার সকল কর্মী সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সদস্য হিসেবে ত্রাণ বিতরণে যেভাবে ছুটে চলছে তাতে কেবল মানুষের প্রতি মানুষের অকৃত্রিম ভালোবাসার বহিঃপ্রকাশই ঘটছে। নবশিখার চলার পথে যারা বন্ধুত্বের বন্ধনে পাশে ছিলেন, আছেন, সবার প্রতি কৃতজ্ঞতা। প্রিয় নাট্যকর্মী ভাইদের জন্য নিরন্তর ভালোবাসা। নবশিখা জলুক নবনবশিখায়, এই শুভকামনা। নতুন একটি স্বপ্নের শিখা হাতে নিয়ে যাত্রা শুরু করেছিল যে নাট্য সংগঠন, সেই সংগঠনের নাম নবশিখা। একজাক প্রতিশ্রুতিশীল তরুণদের এই সংগঠন আজ 16 বছরে পা রেখেছে। সম্ভবত 2005 সালে শরৎচন্দ্রের বিলাসী গল্প নিয়ে মঞ্চে আসে নবশিখা। তারপর সেলিম আলদিন সহ অনেক বরেণ্য নাট্য ব্যক্তিত্বের নাটক তারা মঞ্চে এনে প্রশংসা করিয়েছে। শুধু নাটক নয়, সিলেটে প্রগতিশীল নানা আন্দোলনে এই নবশিখা পালন করেছে অগ্রণী ভূমিকা। নবশিখার প্রতিষ্ঠাতা ধ্রুব এবং মৌ হলেও এই সংগঠনের আরো কয়েকটি প্রাণ, যেমন রুমন, তন্ময় সহ আরো কয়েকজন তরুণ রয়েছেন যাদের নাম এই মুহূর্তে মনে পড়ছে না। আমরা জানি নাটক জীবনের কথা বলে। নবশিখা আরো জীবন ঘনিষ্ঠ হবে, সেই প্রত্যাশা আমাদের। শেষ করার আগে আরো একটি লাইন। আমরা জানি গোটা পৃথিবী এখন দারুণ এক অসুখে ভুগছে, আর সেই অসুখের নাম করোনা। আসুন আমরা সবাই সুরক্ষিত থাকি। আমি নিজে সুরক্ষিত থাকব এবং অন্যকে
সুরক্ষিত রাখব। ধন্যবাদ। আমরা ভালোবাসার সুলতে, 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 আমরা ভালোবাসার সুলতে।